বিসমিল্লাহির রহমানির রহিম। ওমর একুশে বইমেলায় আপনারা দেখতে পাচ্ছেন আলোর ঠিকানা নুরুজ্জামান কাফির একটি স্টল। সম্প্রতি যার ঘরে আগুন দেওয়া হয়েছে সবাই জানেন। তো নুরুজ্জামান কাফির একটি বই বের হয়েছে ওমর একুশে বইমেলায়, আপনারা সকলেই জানেন। তার বইয়ের নাম হচ্ছে অদৃশ্য অসুখ তুমি। নুরুজ্জামান কাফি তার ছোট ছোট লেখা কিছু কবিতা, জানি না কোন চিন্তা চেতনা থেকে সে লিখেছে। তো এই ছোট ছোট কবিতা এত ছোট যে হইতে পারে এটা আমার জীবনে প্রথম দেখা। তো আপনারা যারা বইমেলায় আসবেন তারা সব দোকানগুলো ঘুরে ঘুরে দেখবেন যে কোন বইটি সেরা। তো এই বইমেলার ভিতরে একটি বই আমার কাছে অনেক ভালো লেগেছে, আপনাদেরকে ভিডিওর মাঝে বইটি দেখিয়ে দেব আমি কোন বইটি ভালো আপনার জন্য। তো এই বইমেলায় ঘুরতে আসলে সত্যি মনটা ভালো হয়ে যায়, কারণ ওমর একুশে বইমেলা হচ্ছে আমাদের প্রাণের কেন্দ্র, প্রাণের বইমেলা। তো এই বইমেলার পাশে রয়েছে একটা লেক এবং সুইমিং পুলের মতো অনেক পানি রয়েছে। তো এই স্বচ্ছ পানির ভিতরে কিছু মাছও আছে এবং অনেকেই এখানে বসে সময় কাটায়। তো যাই হোক, এই ওমর একুশে বইমেলায় তো বিভিন্ন প্রকারের বইয়ের কিন্তু সমাগম এবার ঘটেছে। তো এই বইমেলায় একটা সুন্দর একটা বিআরটিসি গাড়ি দেখতে পাচ্ছে, মানুষ তার স্বপ্নের জিনিসকে বাস্তবায়ন করে। তো বিআরটিসি গাড়িটি আমরা ঢাকা শহরে চলতে দেখি। তো সেই বিআরটিসি গাড়ির আদলেই কিন্তু এই বইয়ের স্টলটা সাজানো হয়েছে, আলোকিত মানুষ চাই। এটা হচ্ছে কোয়ান্টাম 2025 সালের একটা খুব ভালো বইয়ের স্টল আমরা দেখতে পাচ্ছি। তো এখানেই সেই বইটি আপনাদেরকে দেখাবো। এই বইটির নাম হচ্ছে শুদ্ধাচার। তো এই বইমেলার ভিতরে সবথেকে ভালো এবং বেস্ট এই বইটি মনে হয়েছে। এটা যে বইকে বলা হয় দোলনা থেকে কবর পর্যন্ত, আপনারা সবাই জ্ঞান অন্বেষণ করেন। তো এটাই হচ্ছে সেই বই। তো এই বইটি পড়লে আপনি সব কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন কীভাবে চলবেন কীভাবে চলবেন না। তো এক কথায় অসাধারণ কিছু কিন্তু এই বইয়ের ভিতরে রয়েছে। তো আপনাকে খুঁজে বের করতে হবে আপনার বেস্ট বই কোনটি। এখানে অসাধারণ কিছু বই রয়েছে, আপনারা দেখতে পাবেন, শুধু খুঁজতে হবে আপনাদের পছন্দের বইটি। তো এখানে আমরা আরও অনেক কিছু দেখতে পাচ্ছি। তো এখানে এবার ভাইরাল যে বইয়ের দোকানটি সেটি হচ্ছে নুরুজ্জামান কাফির আলোর ঠিকানা বইয়ের দোকানটি খুবই ভাইরাল পজিশনে রয়েছে, কারণ সে একজন সেলিব্রিটি পার্সন হওয়ার কারণে অনেকেই কিন্তু তার দোকানে আসছে এবং বই নিচ্ছে। বই কিনুক আর না কিনুক, তার সাথে একটা সেলফি তুলতে সবাই আসছে। আসলে একজন লেখকের বড় পাওয়া এটা নয় যে লোকে শুধু সেলফি তুলে চলে যাবে তার বইটা না নিয়ে। তো বইটা যদি বেশি সেল হতো তাহলে সব থেকে আমরা ভালো লেখক হিসেবে তাকে গণ্য করতাম। ওমর একুশে বইমেলার ভিতরে সুন্দর একটি স্টল হচ্ছে আকাশ। তো এই আকাশ স্টলটি সম্পূর্ণ কিন্তু বাঁশের চাটই দিয়ে তৈরি করা হয়েছে এবং এটা এক ধরনের হস্তশিল্প। যারা ভালো কাজ করতে জানে এবং ভালো ঘর তৈরি করতে জানে তাদের দিয়ে হয়তো এই ঘরটি তৈরি করা হয়েছে। অনেকটা কুঁড়ে ঘর প্রকৃতির, খুবই শান্তির একটি নিবাস, খুবই সুন্দর একটি বইয়ের দোকান। তো এখানে সামনের প্লেসটা খুবই সুন্দর করে সাজানো হয়েছে, অনেক দর্শনার্থীরা এখানে বসে ছবি তুলছে। এই যে যে জায়গাটি দেখাচ্ছি খুবই সুন্দর একটি জায়গা। তো আপনারা যারা এখনও বইমেলায় আসেন নাই তারা অতি দ্রুত আসে বইমেলাটি ঘুরে যান, খুবই ভালো লাগবে।